গুড মর্নিং গাইজ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর রাম রাম, জয় সিয়ারাম। তো আজকে ব্লগটা শুরু করছি বাড়ি থেকে। বাড়ি এসেছি, তোমাদেরকে ভিডিওতে আমি দেখাতে পারিনি, একটু ফোনটা প্রবলেম হয়ে গেছিলো সেই জন্য। তো এসে গেছি বাড়ি। তো এখন যাব দিদির বাড়ি। আর এই যে ঠান্ডা পড়েছে, যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে জাস্ট অসম ঠান্ডা, একদম পুরো কাশ্মীর দার্জিলিং কি ঘুরে আসছি না, প্রচণ্ড ঠান্ডা। তো চলো এই ঠান্ডায় যাবো এখন বাইক নিয়ে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কারণ বাসে ট্রেনে এসেছিলাম, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। চলো দেখা হচ্ছে তোমাদেরকে সাথে দিদির বাড়িতে গিয়ে। তারপরে বাকিটা তোমাদেরকে দেখতেই পাবে, রাস্তাতে কি হচ্ছে কি না হচ্ছে। চলো, তো শুরু থাকো, ভিডিও দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওতে একটা লাইক। তারা তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ, চলে এসেছি নতুন হাট। আর এখান থেকে মাংস নেবো, খাসির মাংস। এই যে দেখতে পাচ্ছ পিছনে যে দোকানটা আছে, এখান থেকেই খাসির মাংস। আমি যতবারই যা দিদি বাড়ি যাই, এখান থেকেই খাসি মাংস নিই, কারণ দোকানটা খুব ভালো। আর এই যে একদম নতুন হাট ব্রিজের নিচেতেই, একদম ব্রিজের নিচে, দেখতেই পাচ্ছ। তো চলো যাই। তো চলে এসেছি এবার নিগঞ্জ চটিতে। এখান থেকে এই যে সাহার সুইচ থেকে নেবো মিষ্টি। তো তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো এখন এই যে মিষ্টিটা নেবো, তারপরে আবার যাবো দিদির বাড়ি। তো চলো যাওয়া যাক দিদির বাড়ি। তো ফাইনালি দেখতে পাচ্ছি চলে এসেছি দিদি বাড়ি। প্রচন্ড ঠান্ডা, মাথাটা ধরে গেছে, আর প্রচন্ড ঠান্ডাও লেগেছে। এই হচ্ছে দিদি বাড়ি, যে চাল ছাওয়ানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এবার মুড়ি খাবো, বেগুনি, শসা, কলাই সেদ্ধ, মিষ্টি, কলা। আর হবে না, ওইখানেই আমি বসে বসে পেঁয়াজ খাচ্ছিলাম মারবো। ছি ছি, আমার কাপড় ঠিক করে এটা বন্ধ করবো। তো চলো আজকে রান্না আমি করব। এই যে আলু ভাজা হচ্ছে। তো চলো মাংস রান্না হবে, দেখাচ্ছি তোমাদের। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমার মামা রান্না করছে। দেখো, প্রথমে তেল গেল, তারপর পেঁয়াজ যা হলো তোমরা দেখতেই পাচ্ছ। পেঁয়াজ একটু ভাজা ভাজা হচ্ছে। এবার পেঁয়াজটা দেওয়া, এবার ভাজা হচ্ছে পেঁয়াজটা। গোটা গরম মশলা পেঁয়াজটা ভাজা। তো দেখতে থাকো তোমরা, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। তো মশলা কষানো হলো, দিয়ে মাংসটা দেওয়া হয়ে যায়। দেখতে পাচ্ছেন মাটন। তো স্কিপ করি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন, এই যে বাসন্তী পোলাও হচ্ছে। মটন হয়ে গেছে, মটন হয়ে যাওয়ার পর বাসন্তী পোলাও। তো চাল সেদ্ধ হয়ে গেছে, এবার পোলাওটা রেডি করছি। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর হচ্ছে পোলাওটা। আজকে আমি নিজেই রান্না করে খাওয়াবো আমার ভাগ্নিকে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তো অবশ্যই দেখতে পাবে কি কি আইটেম হচ্ছে, তোমাদেরকে সবটাই দেখাবো। আর নিজে পুরো রান্না করে তারপরে খাওয়াবো। অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। এই যে দেখতে পাচ্ছেন সব সাজানো চলছে। তো চলো রেডি হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে সব রেডি, একদম পুরো সাজানো গোছানো হয়ে গেছে। বাসন্তী পোলাও, বেগুন ভাজা, আলু ভাজা, খাসির মাংস, এই যে দেখতে পাচ্ছ, চাটনি, পায়েস, মিষ্টি। তো চলো, এটা আমার তরফ থেকে আজকে। এই যে, তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আজকে আমার ভাগ্নির আইবুড়ো ভাত, আর কদিন পরেই বিয়ে। তো চলো আজকে প্রথম শুরু আমিই করছি, কারণ আমারই ভাগ্নি তো, তাই দেখা যাক। আমি প্রথমে খাইয়ে দিই একটু, তারপরে।
করতে হয় তোমাকে। বন্ধ করো। চলো আশীর্বাদ করি, ভালো থাকো। ছোট দাও। না 1 মিনিট দাঁড়াও, চুলটা ঠিক করি। আলু ভাজাটা দাও। চুটকে তুললে তারপর তুমি পায়ে কাটা মুখটা দাও। বাবারে এরকম ভাবে এমন কেন দেখ, আগে খালি চুলে হাত দেবো, এরকম ভাবে করে খাওয়ায় আর না ভালো লাগছে। তো ফাইনালি চলে এলাম বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় গরম গরম পিঠে, একদম চাঁচির পুর দিয়ে ক্ষীরের পুরে একদম সেদ্ধ পিঠে, উফ জাস্ট অসম। তো চলো আমি খাই, আর তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করে সবাইকে দেখিয়ে দিও। পারলে চ্যানেলটাকে, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আমি খেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো।